হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। 5 মিনিটে এই রকম পারফেক্ট ঝরঝরে জিরা রাইস কিভাবে বানাতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব 1 গ্লাস বাসমতি রাইস। প্রথমে চালটাকে জল দিয়ে ভালোভাবে 2-3 বার ধরে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চালের জলটা এই রকম পরিষ্কার হয়ে যায়। এখন এটাকে আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর রাইস বানানোর জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তারপর যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এখন ভাতটাকে আমি হাই ফ্লেমে তৈরি করে নেব। দেখুন ভাত এখানে আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। ভাতটাকে 99% মতো কুক করব। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভাতের ফ্যানটাকে বের করে দেব। আর দেখেই আপনারা বুঝতে পারছেন ভাতটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে। এরপর কড়াই দিয়ে দেব 2 চামচ দেশি ঘি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরা ও 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জিরাটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন এই জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন এর মধ্যে আগে থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। উপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে জিরা রাইস। আর এটা কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে তাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ভাতটা একটার গায়েও একটা কিন্তু লেগে যাচ্ছে না। আর দেখুন এটা কতটা ঝরঝরে তৈরি হয়েছে, দেখে নিলেন তো। এটা বানাতে একদমই বেশি সময় কিংবা বেশি উপকরণের প্রয়োজন হবে না। রেগুলার ভাতের একটু অন্যরকম স্বাদ আনার জন্য একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি যেইভাবে বানিয়েছি আপনারাও যদি এইভাবে বানিয়ে থাকেন তাহলে আপনাদেরও এই রকম পারফেক্ট ঝরঝরেই তৈরি হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।